হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম ইশরাক শুভ। আজকে আমি পার্টস অফ স্পিচের অবস্থানের আলোকে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিচ্ছিলাম, আজকে তার 3 নম্বর ক্লাস। এই ক্লাসটা শুরু করার আগে আমি একটা উদাহরণ দেব। এই উদাহরণটা আমাদের কাজে লাগবে। উদাহরণটা একটু মন দিয়ে তোমরা শোনো। সেটা হলো, মনে করো একটা এলাকায় একজনের অনেক টাকা আছে, অসীম টাকা আছে, ধরলাম, গুণে শেষ করা যাবে না। এখন সে চিন্তা করলো সে গরিব মানুষদের সাহায্য করা শুরু করবে। এখন সে যদি একটু বুদ্ধিমান হয় তাহলে সে কিন্তু ওই এলাকার সব থেকে যে গরিব তাকে দিয়ে সাহায্য করা শুরু করবে। আমি বললাম একটু মনে রাখো উদাহরণটা, আমি পরবর্তীতে যখন বোর্ডে যাব তখন কাজে লাগবে। এখন সে যদি আরেকটু বুদ্ধিমান হয় তাহলে এমন ভাবে সাহায্য করবে যাকে সাহায্য করবে সে জানবেও না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এই ব্যাপারে একটা হাদিস আছে আমাদের ইসলামের আলোকে, আমি বলি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন যে তুমি এমন ভাবে দান করো, তুমি যখন ডান হাত দিয়ে দান করবে তোমার বাম হাতও যেন না জানে। যদি চিটার বাটপার না হয় তাহলে মহৎ লোকরা যখন দান করে তাহলে গোপনে দান করে। এখন গোপনে দান করতে হয় একটু বিপরীত ভাবে, মানে সামনে দিয়ে না। এখন সামনে দিয়ে যদি ওই লোকটাকে, গরিব লোকটাকে দান করে তাহলে যে দান করতেছে সে কিন্তু ফোকাসে চলে আসবে। একটু মনে রাখবা তোমরা, এইটা কাজে লাগবে। যে মেন্টালি ভালো, যার মন মানসিকতা ভালো, মহৎ লোক এবং বুদ্ধিমান, সে যখন দান করে তখন দানটা করে কিন্তু ওই এলাকার সব থেকে গরিব লোক থেকে শুরু করে, এবং দানটা কিভাবে করে? গোপনে করে। গোপনে করার জন্য বিপরীত ভাবে দান করতে হয়। মানে সামনে থেকে যে দান করলে বুঝে যাবে, বিপরীত ভাবে এমন ভাবে টাকাটা ধরায় দেয় বা এমন ভাবে দানটা করে সে যেন, গরিব লোকটা যেন না জানে। গরিব লোকটা দান পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে যে দান করছে সে যেন ভালো থাকে। এটা আমি কেন বললাম? যে দান করে সব থেকে গরিব লোককে দান করে এবং বিপরীত দিক থেকে দান করে। আমি এর আগের দিনে আমরা পড়ছিলাম পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশনের ভিতরে সেই যেগুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর কোড পড়ছিলাম। নাউনের 1, প্রোনাউনের 2, অ্যাডজেক্টিভের 3, এগুলো ভার্বের 4, এগুলো আমরা পড়ছিলাম। এখন আজকে আমরা একটা নতুন শব্দ সম্পর্কে একটু জানবো, সেটা হলো ডিটারমিনার। ডিটারমিনার জিনিসটা কি? এখানে আমি 5টা শব্দ লিখছি। 5টা শব্দ বলতে 5টা বিষয় লিখছি। এই 5টা বিষয়ের সম্মিলিত রূপ হলো ডিটারমিনার। যেমন আর্টিকেল আমরা জানি এ আন দি। ডিমনস্ট্রেটিভ বলতে এই ধরনের শব্দ বোঝায় যে শব্দ দ্বারা কোনো কিছু নির্দেশ করা বোঝায়। যেমন নির্দেশ করা বোঝায় বলতে দিস, এই, দ্যাট, ওই, দিস, এগুলো, দোস, ওগুলো নির্দেশ করা বোঝাচ্ছে। দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। পসেসিভ এই ধরনের শব্দ যে শব্দ দ্বারা নিজের অধিকারে থাকা বোঝায়। অধিকারে থাকা বোঝায় বলতে মাই, আমার অধিকার, আওয়ার ফ্যামিলি, আমার পরিবার, আমার অধিকার। পসেসিভ বলতে ওই ধরনের শব্দ বোঝায় যে শব্দ দ্বারা নিজের অধিকারে থাকা বোঝায়। কোয়ান্টিফায়ার হলো পরিমাণবাচক শব্দ, যে শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায়। সাম, কিছু, পরিমাণ বোঝাচ্ছে। ইস, বোথ, এভরি, এগুলো পরিমাণবাচক শব্দ। আরেকটা হলো নাম্বারসের ভিতরে ক্লাসিফিকেশন আছে, আমি আমার একটা ক্লাসে আপলোড করছিলাম। নাম্বারস 3 ধরনের, সেগুলোর ভিতরে না যায়। নাম্বারস 1, 2, ফার্স্ট, নেক্সট, সেকেন্ড, এইগুলো হলো নাম্বারস। এখন এই যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের সম্মিলিত রূপ হলো ডিটারমিনার। 5টা জিনিসের সম্মিলিত রূপ হলো ডিটারমিনার। মানে আর্টিকেল ও ডিটারমিনার, ডিমনস্ট্রেটিভ ও ডিটারমিনার, পসেসিভ ও ডিটারমিনার, কোয়ান্টিফায়ার্স ও ডিটারমিনার, নাম্বারস ও ডিটারমিনার। এখন আমাদের এখানে নতুন একটা জিনিস জানা লাগবে। পার্টস অফ স্পিচের 8টা কোড আমরা জেনে নিছি আগে। ডিটারমিনার যেহেতু এই 5টা শব্দ নিয়ে বা 5টা বিষয় নিয়ে গঠিত, তাহলে ডিটারমিনারের কোড কত? ডিটারমিনারের কোড ধরা হয় ইনফিনিটি, অসীম। তাহলে ডিটারমিনারের ক্ষমতা কিরকম? অনেক। এখন ডিটারমিনার যদি কাউকে সাহায্য করতে চায় তাহলে কাকে সাহায্য করবে? সব থেকে যে গরিব তাকে সাহায্য করবে। এখন পার্টস অফ স্পিচের সব থেকে গরিবকে নাউনের কাছে আমি ধরলাম 1 টাকা আছে। নাউনের যেহেতু কোড, নাউনের কাছে 1 টাকা আছে। তাহলে ডিটারমিনারের পরে যদি একটা শব্দ বসে, তাহলে ডিটারমিনার যদি একজনকে সাহায্য করে তাহলে ডিটারমিনারের পরে বসবে নাউন। ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে ডিটারমিনারের পরে কি বসবে? নাউন। আমি উদাহরণ দিই আর্টিকেল দিয়ে। এ একটা ডিটারমিনার, তাহলে এর পরে বসবে কি? একটা শব্দ থাকলে নাউন। আমি এক্সাম্পল হিসেবে দিলাম এ পেন। ডিটারমিনার এ, পেন, নাউন। এইবার আমি আসি, ডিটারমিনারের পরে যদি দুটো শব্দ থাকে, ডিটারমিনারের পরে একটা শব্দ হিসেবে নাউন কেন বসবে? কারণ নাউন সব থেকে গরিব, নাউনের কোড 1, ডিটারমিনারের কোড অসীম। এবার ডিটারমিনারের পরে যদি দুটো শব্দ থাকে, ডিটারমিনারের পরে দুটো শব্দ থাকলে প্রথমে সে সাহায্য করবে কাকে? সব থেকে গরিব। এবং গরিব হলে হবে না, তাকে বিপরীত দিক থেকে সাহায্য করবে। মানে ডিটারমিনারের শেষে থাকবে নাউনকে সাহায্য করবে কিভাবে? বিপরীত দিক থেকে।
এবার নাউনকে সাহায্য করা হয়ে গেল। নাউনকে সাহায্য করছে কিভাবে? বিপরীত দিক থেকে, যাতে নাউন বুঝতেও পারেনি নাউনকে কে সাহায্য করছে। এবার নাউনের পরে গরিবকে প্রোনাউন। এখন আমি প্রোনাউনটা হলো ডিটারমিনারের ভিতরেই থাকে, এর জন্য প্রোনাউন আমি বাদ দিলাম। তাহলে প্রোনাউনের পরে গরিবকে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যদি আরেকটা শব্দ থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারের পরে যদি দুটো শব্দ থাকে, একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে নাউন। পিছনে হবে কিন্তু নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পরে গরিব হলো অ্যাডজেক্টিভ। আর প্রোনাউন কেন বসাইনি? প্রোনাউন ডিটারমিনারের ভিতরেই থাকে, যেমন মাই, ইটস, এগুলো প্রোনাউন। এইবার ডিটারমিনারের পরে যদি দুটো শব্দ, আমি একটা উদাহরণ দিই, যেমন এ কি? ডিটারমিনার। আর্টিকেল মানে এ মানে ডিটারমিনার। অ্যাডজেক্টিভ আমি উদাহরণে আসি, এ নাইস পেন। নাইস মানে সুন্দর, মানে অবস্থা বুঝাচ্ছে, সুন্দর। এ নাইস পেন, তাহলে এ হলো ডিটারমিনার, নাইস হলো অ্যাডজেক্টিভ, পেন হলো নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এইভাবে সেন্টেন্স গঠন করা যায়। আচ্ছা, এইবারে আমি যদি আসি, ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে, কয়টা শব্দ? তিনটা শব্দ। তাহলে ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে, সবার শেষে মানে সব থেকে গরিব যে, তাকে প্রথমে সাহায্য করলো নাউনকে, অবশ্যই বিপরীত দিক থেকে। তাহলে নাউন বিপরীত দিক থেকে ডিটারমিনার বিপরীত দিক থেকে প্রথমে নাউনকে সাহায্য করবে। নাউনকে সাহায্য করার পর নাউনের পর গরিব, অ্যাডজেক্টিভ, নাউনের 1 টাকা, তারপরে গরিব হলো অ্যাডজেক্টিভের 3 টাকা, তাহলে বসবে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের পরে কি বসবে? অ্যাডজেক্টিভের আগে কি আসবে? অ্যাডজেক্টিভের আগে আসবে অ্যাডভার্ব। ভার্বের আলোচনাটা একটু পরে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে অ্যাডজেক্টিভের আগে আসবে অ্যাডভার্ব। তাহলে ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে, তাহলে সবার শেষে বসবে নাউন।